হবে যে আপনাদেরকে আমরা নিয়োগ দিব পরে মধ্যে একটা কোনো বিজ্ঞপ্তি কিনে কোনো বিজ্ঞপ্তি দিব। আর এমন না যে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার কোনো বিধান নেই। ইতিপূর্বে বিশেষ কোনো বিজ্ঞপ্তি হয়েছিল 2022 সালে শিক্ষক সংকট দূরীকরণে তারা এই বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়েছিল। আমরা চাই একটি বিশেষ কোনো বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে দিয়ে এই 16,000 প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ দেওয়া হোক। আমরা রেজাল্ট পেয়েছি 4 জুন। আমাদেরকে সনদ দেওয়া হয়েছে, 3 বছরের সনদের মেয়াদ। 4 জুন সনদ দিয়ে যদি 1 বছর না যেতে বলে যে আপনাদের সনদ ইনভ্যালিড, তাহলে এটা কেমন বিষয় হয়? যেহেতু 19তম থেকে নীতিমালা পরিবর্তন হবে, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন হবে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমাদের যারা রয়েছেন যোগ্য মেধাবী, যারা 3 ধাপে উত্তীর্ণ হয়ে এসেছেন, আপনারা শূন্যপদ যুক্ত করেন নাই 2025 সালের, 2024 সালের সম্পূর্ণ পদ দেন নাই, অক্টোবর পর্যন্ত দিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন। আমাদের দাবি 2025 সাল পর্যন্ত, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে এই 16,000 সুপারিশ বঞ্চিতকে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এটি দিলে আমাদের আর কোনো দাবি থাকবে না। এরপর থেকে আপনারা নীতিমালা পরিবর্তন করেন, আপনারা যেভাবে প্রশ্ন পদ্ধতি করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কিন্তু 19তমতেও পরীক্ষা দিব, আপনারা আমাদেরকে 3 ধাপে উত্তীর্ণ করে আমাদেরকে ছুড়ে ফেলে দিবেন যে আপনাদের যোগ্যতা নাই বা আপনাদেরকে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না, নীতিমালা পরিবর্তন করবেন। এই 16,000 শিক্ষক সমাজ বা 16,000 যারা উত্তীর্ণ সনদধারী তারা কিন্তু এটি মেনে নেবে না। প্রয়োজনে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। আগামীকাল আমাদের NTRC এর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অবস্থান কর্মসূচি রয়েছে, আপনারা সেখানে আসবেন। আমরা কর্তৃপক্ষকে আবারও প্রয়োজনে স্মারকলিপি দেব, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা এখনো শান্তিপূর্ণ অবস্থানে আছি, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমরা শিক্ষক হতে চাই, আমাদেরকে শিক্ষক হওয়ার সুযোগ করে দেওয়া হোক। যেহেতু দেশে প্রচুর শিক্ষক সংকট রয়েছে, এই শিক্ষক সংকট দূরীকরণে যারা সনদধারী, যারা নিবন্ধিত সনদধারী, তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। এজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের নিকট এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে